বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যে সিরিয়ালভাবে 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সর্বপ্রথম ওহী পাঠালেন, যার মাধ্যমে এই মাত্রই আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ওহী পেলেন। ওহী পাওয়ার পর কি হল? নবুয়তি পেলেন। এই যে আমরা সার্টিফিকেট দিই, এমএ পাস করলো, বি পাস করলো, ডিগ্রি পাস করলো, মেট্রিক পাস করলো, একটা সার্টিফিকেট না? 40 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে নিজের পরিবার, নিজের আত্মীয়স্বজন, নিজের সমাজ, নিজের দেশের মানুষের সাথে সুন্দরভাবে, ছাত্রিকভাবে, ভালোভাবে, সৎভাবে তাদের সাথে মিলেমিশে ছিল। আল্লাহ যখন নির্দেশ হলো 40 বছর বয়সে তাকে হেরায় গুহায় নিয়ে গেল, সেখানে ধ্যানমগ্ন থাকলো। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত তোমরা জানো, এটা আল্লাহর নবীর উপর নাযিল হলো। তাহলে বুঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এতদিন ছিলেন সাধারণ মানুষ। 40 বছর বয়স যখন হলো, হেরা গুহায় ধ্যানমগ্ন হলো, সেখানে জিবরাইল আমিন আসে, সার্টিফিকেট দিলে সর্বপ্রথম 5টি আয়াত দেওয়ার মাধ্যমে। এরপরে কি শুরু হলো? এক যুগ আমি আপনাদেরকে বলবো, রাসূল 40 বছর বয়স থেকে মদিনায় হিজরত করা পর্যন্ত 11টা বছর মক্কা ছিল। সেখানে কি কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মতে মানুষদেরকে গোপনে গোপনে দ্বীনের দাওয়াত, নবী পাওয়া মানে দ্বীন প্রচার করা, নবী পাওয়া মানে তাওহীদ, আল্লাহর একত্ববাদ প্রচার করা, নবী পাওয়া মানে দ্বীন ইসলাম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, নবী হওয়া মানে আল্লাহর দ্বীন প্রচার করা, নবী হওয়া মানে সত্যের বিপক্ষে গিয়ে মিথ্যার বিপক্ষে সত্যকে প্রতিষ্ঠা করা, ন্যায়ের পক্ষে গিয়ে অন্যায়কে দুর্বৃত্ত করা এবং মানুষের মধ্যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কোরআন পাঠিয়েছে, নবুয়ত দিয়েছে। এরপর আল্লাহর নবী শুরু করলেন গোপনে গোপনে দাওয়াত, মানুষের মধ্যে, আত্মীয়স্বজনের মধ্যে, আরেক সমাজের মধ্যে। এতদিন পর্যন্ত মানুষের সাথে সহ অবস্থান ছিল, সামাজিক কাজে, পারিবারিক কাজে, ধর্মীয় কাজে, সব করার মাধ্যমে সব সময় মানুষের সাথে হানা দানা, সমাজ, পরিবার পরিচালন, বিয়ে শাদীর পর এভাবে ছিল মানুষের মধ্যে একজন আলামিন, একজন উত্তম চরিত্রের অধিকারী হিসেবে মানুষের কাছে প্রমাণিত ছিল এবং এটা প্রতিষ্ঠিত ছিল। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হেরায় গুহা নিয়ে সর্বপ্রথম নবীত্ব দান করেন, নবীত্ব সার্টিফিকেট দিলেন, যাও তুমি আবার আমার ওয়াহাদানিত্ব, একত্ববাদের প্রচার করো, তুমি আমার কোরআনের বিধিবিধান প্রচার করো এবং নামাজ প্রতিষ্ঠা করো, দ্বীন প্রতিষ্ঠা করো, সত্য প্রতিষ্ঠা করো, অন্যকে পৃথিবী থেকে বৃত্তি ছাড়িয়ে দাও। এভাবে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে নবুয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম